আমাদের এই জনজাতি যারা আমার এই ত্রিপুরার যে বসবাস করে তাদের শিক্ষা, আজকে আমরা জানি বিভিন্ন জনজাতি এলাকায় এই কমিউনিস্টের সময় শিক্ষাকে আড়াল করে আমাদের জনজাতিদেরকে যত দাবিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে। আর আমাদের ডবল ইঞ্জিনের সরকার 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের জন্য ব্যবস্থা আমাদের মোদীজি আমাদেরকে স্যাংশন দিয়েছে। অলরেডি এই রাজ্যে প্রায় 9টি একলব্য বিদ্যালয় তার পরিচালনা শুরু হয়ে গেছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে আমাদের জনজাতি গরিব অংশের মানুষ যাতে তারা ইংরেজি মাধ্যমে সিবিএসই গাইডলাইন নিয়ে পড়াশোনা করতে পারে তার প্রয়াস আমাদের সরকার করেছে। আর সিপিএম এর আমলে কি ছিল? ক্লাস 8 পর্যন্ত ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না। মনে আছে তো আপনাদের? ক্লাস 8 পর্যন্ত ইংরেজি কেউ পড়তে পারবে না সরকারি স্কুলে। আর কিন্তু সিপিএম এর নেতা মন্ত্রী আমরা তাদের ছেলে মেয়েদের কিন্তু বাইরে ইংরেজি শিক্ষার জন্য দিয়ে দেয় মাত্র 200 টাকা বাড়িয়ে 500, 200 টাকা বাড়িয়ে 700, 500, 300, 700 টাকা করে ভাতা দিতেন। কত বছরে? 25 বছরে। আর বিপ্লব দেয় ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা 2,000 টাকা করে ভাতা দিয়েছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা সরকারি কর্মচারী কি দিয়েছেন আপনারা সরকারি কর্মচারীকে? মাসে মাসে চান্দা, বিশেষ তহবিল, এসএফআই তহবিল, ডিওএফ তহবিল, প্রদেশ তহবিল, মহিলা সমিতির তহবিল, খ্যাতমুখের তহবিল, চাঁদার উপরে চাঁদা, মেয়ের কাছ থেকে চাঁদা, ছেলের কাছ থেকে চাঁদা, বাবার কাছ থেকে চাঁদা, ভাইয়ের কাছ থেকে চাঁদা, ছোট ভাই অটো নিয়ে গেছে চিটুন নামে চাঁদা। আরে আপনি যদি শৌচালয়ে যান জলবায়ু দ্বারা থেকে চাঁদা দেবেন। এখনই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মিত্র ত্রিপুরার সমস্ত ভাতা 2,000 টাকা করে দিয়েছি। আর সরকারি কর্মচারীদের জন্য 7 পে স্কেল লাগু করেছি 2018-তে। তার সঙ্গে সঙ্গে মানিক সাহার আমি মিলে 25% দিয়ে দিয়েছি। ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি ত্রিপুরা রাজ্যের জন্য। ত্রিপুরার পাইনাপল, ত্রিপুরার আনারস, কোয়েল আনারস জার্মানিতে, দুবাইতে বিক্রি করার ব্যবস্থা করেছি। ত্রিপুরার লেবু দুবাইতে বিক্রি করেছি, ত্রিপুরার কাঁঠাল জার্মানিতে বিক্রি করেছি, ত্রিপুরার গাছের বোতল দুবাইতে বিক্রি করেছি। বিপ্লব দেশ নিচে থেকে উপর পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে। মিত্র, আমি যদি কমিউনিস্ট আর কংগ্রেসদেরকে বলি তো কংগ্রেসের জোটের শাসনের কথা তো না বললে না হয়। জোট শাসনের 89 to 93 কথা বলে 25টা বছর কমিউনিস্টরা রাজ করেছে। এদের লজ্জা হয় না? জিতেন চৌধুরী এদেরকে এদের লজ্জা হয় না? এরা কিভাবে গিয়ে এদের সঙ্গে বসে, তাদেরকে দিয়ে কিভাবে মানুষের কাছে ভোট চাইবে? আরে জিতেন বাবু, মানিক বাবু, এই কংগ্রেসের আশিস শাহর সঙ্গে ভোট চাইবার আগে দক্ষিণে যান, যেখানে শহীদ মিনার, যেখানে শ্রীরাম পালকে মারা হয়েছে, ঝর্ণা দাস বৈদ্য পালের হাজব্যান্ডকে নির্মম ভাবে 12 জনকে একসঙ্গে কংগ্রেসের তৎকালীন সময় জোট সরকারের সময় হত্যা করেছে। আগে আশিস বাবু আর আপনি যান, গিয়ে মাথা মুন্ডন করেন, সেখানে প্রায়শ্চিত্ত করেন, তারপর ত্রিপুরাবাসীর কাছে ভোট চাওয়ার জন্য আপনাদের মিত্র। এই কংগ্রেসের ইতিহাস এই ভয়পুরে আমি একজন সুভাষ বনের কথা বলেছি। এখানে সিপিএম এবং কংগ্রেসের রাজত্ব জোটের সময় সিপিএম এর লোক খুন হয়েছে বড় মাত্রা। আর সিপিএম যখন 94 এসছে বড় মাত্রা 3 দিনের বেলা 3 ব্যক্তিকে একসঙ্গে খুনের জন্য ফায়ার করতে জানা যেত। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আর এখানে রতন চক্রবর্তীর মতো বিদ্বান এমএলএ হওয়ার কারণে আমি আসার সময় ওনাকে ফ্ল্যাটগুলো দেখছি, ফ্ল্যাটগুলো কে বানাচ্ছে। তখন বলছে আপনি তো পারমিশন দিয়েছিলেন। এই ইস্পাত কোম্পানি হ্যাঁ, এখানে স্বাগতের নাম কি নাম শুভম, এখানে খয়েরপুরের মধ্যে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। আমি পারমিশনটা দিয়েছিলাম মিত্র। আমি এদেরকে বলেছিলাম তোমরা এখানে তৈরি করে খয়েরপুরের মানুষ থাকবে। ত্রিপুরার মানুষ মাল্টি স্টোরেজ বিল্ডিং খয়েরপুরে দেখে। আর পবিত্রগড় যখন এমএলএ ছিল এখানে খুনের জন্য জানা যেত, এখন মাল্টি স্টোরেজ বিল্ডিং এর জন্য জানা যায়, ডেভেলপমেন্টের জন্য জানা যায়, বিদ্যমান ব্যক্তির জন্য খয়ার করতে জানা যায়, যুবাদের রোজগারের জন্য খয়ার করতে জানা যায়। মেরে মিত্র, এই কংগ্রেস সিপিএমের দিন শেষ হয়ে গেছে। আমি মাঝখানে একটু গেছিলাম,
এটি উত্তলায় গেছে আমি যেই মাত্র রিজাল্ট দিয়েছি ওই দিন সমস্ত পার্টির স্কুল দাঁড়িয়েছে। আমি কি করবো, পার্টির স্কুল কংগ্রেসের কথা বলা আর কি করবা কাম, বাইরে কি আছে, খুশি হয়েছে বিপ্লবদের গেছে না এবার আসবে বিপ্লবদের গেছেনি মোদী এবার এমনি সুবাদ তোমরা রে বিপ্লবদের এমনি বলছে কিনা তোমরা চিন্তা করবে না। আমি শেষ করার দরকার নেই, আমি কমিউনিস্টকে শেষ করার জন্য আসিনি। আমি তো কমিউনিস্ট বন্ধুদেরকে বলি এখনো সময় আছে, হাত চিহ্নে ভোট দেন, আগে প্রায়শ্চিত্ত করে পদ্ম বলে ভোট দেন, জীবনে বাঁচতে দেবেন, মানুষকে থাকবো নাইলে কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেবেন। যে জায়গায় জিতেন চৌধুরী আর মানিক সরকার ভোট দেবে। আশিস সাহার নাম রাখছে, আশিস কি অবস্থা, কংগ্রেসের প্রেসিডেন্ট ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসের প্রেসিডেন্টকে ভোট দেওয়ার জন্য জিতেন চৌধুরী পাগল হয়ে ঘুরতেছে। এই পরিবারের লোক আর কেউ দেখতে পারে না, আর তার কারণে প্রচুর বছর সিপিএম আপনাদেরকে সহন করতে হয়েছে। 2018 ভারতীয় জনতা পার্টি আর আপনাদের আশীর্বাদের কারণে ত্রিপুরাতে নতুন যুগের শুরু হয়েছে। আর আমি বিশ্বাস করি এবার খয়েরপুরবাসী পুরো খয়ের করে যাবে। মরুমেত্র আমি জিতার জন্য আসিনি, আমি ত্রিপুরার মানুষকে সাবধান করার জন্য এসেছি। এই যে কংগ্রেস সিপিএম এর নেতৃত্ব, ছাত্রলীগের নেতৃত্ব, এদেরকে চিনে রাখুন, এদেরকে দেখে রাখুন, এদেরকে একটি ভোটে আমি বলেছিলাম 1 লাখের নিচে ভোট নেব, এখন বলছি একটি ভোটে কংগ্রেস সিপিএমকে নয়, একটি ভোটে দেবেন না। গ্রামের মানুষের কাছে বাড়ি যান, সবাইকে বোঝান যারা এখানে সিপিএম হয়েছে এরা চলে আসবে আপনাদের সঙ্গে। আজকে বরযাত্রা দিয়েছিলাম সিপিএম এর নেতা ফেতা সব চলে এসছে ভাষণ শুনে আমি তাই বলছি আপনারা বাড়ি যান, বুথে যান। সমস্ত লোক ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী, কারণ কি মোদীর সঙ্গে ভবিষ্যৎ আছে। আমি যদি এখানে বলি 5 কিলো করে চাউল কে বাজার হাত উঠাও, 5 কিলো করে চাউল ফ্রি, পুরো মাঠ চাল 5 কিলো করে ফ্রি। সিপিএম এর আমলে 5 কিলো করে চাউল কে ফ্রি পেয়ে তাদের হাত উঠাও, একটা মানুষ নাই। জলের কার বাড়িতে ফ্রিতে জলের কানেকশন এসে হাত করতে দেখি, জলের কানেকশন নিচে করে। 2018-তে সিপিএম থাকাকালীন কার বাড়িতে জলের কানেকশন ছিল ফ্রিতে, একজনও না। কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা কে পায় হাত করে তো নিচে করে। কমিউনিস্ট থাকতে কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকা কে পাইতো হাত করে তো কেউ না।
আমি যদি জিজ্ঞাসা করি আয়ুষ্মান ভারত যোজনার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স কার কার কাছে আছে বের হাত তো নিচে করো। কমিউনিস্টের সময় 2018 আগে আয়ুষ্মান ভারতের কার্ড কার কাছে ছিল তো হাতে পাইতো একজনের কাছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কার কার কাছে আছে তার হাত তোলো তো। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কার কার কাছে আছে নিচে করো। 2018-তে কমিউনিস্ট থাকতে কার কার কাছে ছিল হাত তোলো তো একজনও না। তো মানিক সরকার আমাদের করছেন কি? কেউ জল দিচ্ছেন না, ভোট দিচ্ছেন না, শৌচালয় দিচ্ছেন না, চাউল দিচ্ছেন না, হেলথের ব্যবস্থা করতেন না। তো 25টা বছর করছে কি আপনারা? শুধু 25টা বছর মানুষ থেকে চান্দা তুলছে, পার্টি তুলছে, খুন করেছে, রেপ করেছে, বলাৎকার করেছে, ত্রিপুরাকে শেষ করেছে কমিউনিস্টের কংগ্রেসের দল। তাই আমি এই ময়দান থেকে ত্রিপুরাবাসীকে সাবধান করতে চাই, এবার কমিউনিস্ট নিজের চিহ্ন নিয়ে আসে, হাত চিহ্ন নিয়ে আসে, মালটা আছে কংগ্রেসের টিকাটা, মালটা কংগ্রেসের চিহ্নটা চিহ্নটা হাত চিহ্ন। কালো হাত ভেঙে দেন, গুড়িয়ে দেন। কার স্লোগান? কালো হাত ভেঙে দেন, গুড়িয়ে দিন। মানিক বাবু, জিতেন বাবু, কালো হাত ভেঙে দেন, গুড়িয়ে দেন। আপনাদের স্লোগান। এখন হাত চিহ্নতে ভোট দেবেন আপনারা, সেই কালো হাতে ভোট দেবেন। কোথায় যাবেন? ত্রিপুরার মানুষকে কি জবাব দেবেন? মানিক বাবু, কিসের আকর্ষণ কথা বলেন আপনি? কিসের আকর্ষণ কথা? কি নেতৃত্ব, কি ব্যক্তিত্ব আপনাদের চাইতে? হীনমান্য মানসিকতা, দুনিয়ার মধ্যে কোনো নেতৃত্ব নেই। আপনারা ত্রিপুরাকে বিনাশ করেছেন। ত্রিপুরার মানুষ এবার আপনাদের মাফ করবেন না। 37 লক্ষ ত্রিপুরাবাসী এবারের 24 ইলেকশনে আপনাদেরকে একটি ভোটও দেবে না। আমি ভালো করে বলি, একটি ভোটও দেবে না। আমি আশা করি সরকারের সমস্ত জনতা আগামী 19 তারিখ নরেন্দ্র ভাই মোদীর নাম নিয়ে সকালে বেরিয়ে और जो 5 किलो করে ফ্রি চাল আছে বাচ্চা এসে খাইয়ে না খেয়ে और बारी को दिया आगे पद्मवती में वोट दिए नरेंद्र भाई मोदी के तीसरी बार भारत के प्रधानमंत्री बनिए। त्रिपुरा के उन्नयन जो বিরাট সেটাকে আগে বাড়ানোর ব্যবস্থা নিশ্চিত খড়গপুরবাসী করবে। এখানে বড় মাত্রা আমার খড়গপুরবাড়ি আসার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। একবার আমার সময় মুশকিল বন্ধ করে হাত তোলান দেখি। সবাই রাস্তার মধ্যে যারা আছেন তারা তুলেন। আমি দেখি লম্বা মানুষ তো খড়গপুর দেখা আপনারা এটি আমি পবিত্র কন্যা এগুলো আমি খড়গপুর भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा की, अमित भाई शाह जी की, रतन चक्रवर्ती जी की, खड़गपुर मंडल की, युवा मोर्चा की, महिला मोर्चा की, किसान मोर्चा की, एसटी मोर्चा की, ओबीसी मोर्चा की, एसटी मोर्चा की। সবাইকে ধন্যবাদ।